পরিবারের সদস্যদের দ্বারা, এবং তারপরে তার অবস্থা খুবই খারাপ হয় এবং তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে তার অবস্থার উন্নতি না হওয়ার ফলে তারপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ঢাকা মেডিকেল থেকে পরে সিএমএইচে ট্রান্সফার করা হয়। তার অবস্থা এখনও খারাপ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে এবং এই ইস্যুটা নিয়ে সারা বাংলাদেশেই বিশেষ করে মেইন স্ট্রিম গণমাধ্যম, তার মানে আপনারা এবং সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই ইস্যুটা নিয়ে। এমনকি দুইটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কালকে বিক্ষোভ করেছে। তো এই ইস্যুটা আমরা মনে করেছি যে কোর্টের নজরে আনা উচিত এবং সেই কারণে আমার সাথে আমার লার্নেড ফ্রেন্ড সৈয়দ বাসির উনিও ছিলেন এবং আমার অন্যান্য লার্নেড ফ্রেন্ডরা ছিলেন। আমরা কোর্টের নজরে আনি এবং আমরা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যাপ্লিকেশন ফাইল করি। বিচারপতি ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এবং মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চে আজকে সকালে এই মামলাটি আমরা ফাইল করি। ফাইল করার পরে মাননীয় আদালত এই ব্যাপারটাতে যথেষ্ট গুরুত্ব দিয়ে 1.5 ঘন্টার মধ্যে মামলাটির শুনানি শুনেছেন এবং রায় দিয়েছেন। রায়ের মধ্যে মাননীয় আদালত অনেকগুলো জিনিস এখানে নিয়ে এসছেন। প্রথমত, যারা রেসপন্ডেন্ট আছে বিবাদী পক্ষ, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, তারপরে হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, ডিসি মাগুরা, আইজিপি পুলিশ, এর বাইরে আছে বিটিআরসি এবং ডিএমপি সাইবার পুলিশ। ওনাদেরকে নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনাটি হচ্ছে এই শিশু 8 বছরের শিশু যিনি ভিকটিম এবং তার বোন যার বয়স 14 বছর, সেও শিশু, এই দুইজনের যেই নাম এবং ছবি এবং বিভিন্ন ভিডিও চিত্র অথবা ছবি এবং অন্যান্য কিছু যেগুলা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছে, সেগুলো ইমিডিয়েটলি রিমুভ করার জন্য 24 ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য। এর পাশাপাশি মাননীয় আদালত বলেছেন 2 জন ওয়েলফেয়ার অফিসারকে নিয়োগ দিতে 24 ঘন্টার মধ্যে, যাতে করে তাদের অবস্থা, তাদের ওয়েলফেয়ার এবং তাদের সিকিউরিটির ইস্যুটা দেখভাল করা যায়। এর পাশাপাশি আরও দুটি নির্দেশ দিয়েছেন। আমি আমার মাসিদকে বলবো একটু আপনাদের জন্য করতে। আজকে অনেকগুলি ডাইরেকশন কোর্ট দিয়েছে। প্রথম ডাইরেকশনটা যেটা ছিল সেটা হচ্ছে কি এটাকে নজরে নিয়ে যে বাচ্চাটার নাম, তার অ্যাড্রেস, তার ছবি, এটা যেন সব জায়গা থেকে ডিলিট করা হয়। এখানে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না, সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। এটা যদি না করা হয়, তারা যদি ব্যর্থ হন, সেই ক্ষেত্রে এই 2 গভর্নমেন্ট বডি তো পানিশেবল হবেই। এছাড়া যারা এখানে পাবলিশ করেছেন তার ডিটেলসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে যেন আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে যেন আমাদের ধারাবাহিক লর আন্ডারে যেন তাদের এগেনস্টে পানিশমেন্ট দেওয়া হয়, সেটা একটা ডাইরেকশন দেওয়া আছে। কোর্ট এটা খুব স্ট্রিক্টলি এটাকে মনিটর করতে বলেছে যাতে করে এই ধরনের সিচুয়েশন যেন কখনো না হয়। একটা রেপ ভিকটিমের আইডেন্টিটি যেন কোনো অবস্থাতেই যেন ডিসক্লোজ না থাকে, এটা আইনের লঙ্ঘন হচ্ছে। আর এটাকেই যেন বাস্তবায়ন করা হয় তার